শুভ সন্ধ্যা। এই পাতাগুলো দেখছো? এই পাতাগুলো তোমরা সবাই চেনো, চাল কুমড়োর পাতা, যেটা দিয়ে বড়ি দেওয়া হয় সেই কুমড়োর পাতা। এই চাল কুমড়োর পাতা দিয়ে আজকে একটা রেসিপি তৈরি করে তোমাদের দেখাবো। ততক্ষণ পাতাটা ভালো করে পরিষ্কার করে বেছে কুচি কুচি করে কেটে নিই, তোমরা দেখতে থাকো। চাল কুমড়োর পাতাটা ভালো করে বেছে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নেব। তা এই রেসিপিটা করতে যে যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে নিয়ে নিয়েছি 100 গ্রাম মুসুরের ডাল, 50 গ্রাম গোবিন্দভোগ চাল, আর নিয়ে নিয়েছি 10-12টা কাঁচা লঙ্কা। এইবার আমাকে যেটা করতে হবে, ডাল আর চালটা জলে ভিজিয়ে দেব। এটা ভিজে গেলে মিক্সিতে পেস্ট করব। গোবিন্দভোগ চালটা দিয়েছি এই কারণে একটু সেন্ট বেরোবে। তাছাড়াও শুধু ডাল দিয়ে যদি আমি এটা করতাম, জিনিসটা নরম হতো। আর এই চালটা দিয়েছি যেহেতু, এটা অনেকটা মচমচে হবে, এই জন্যে। এবার পেস্ট করার পরে তারপরে পরিমাণ মতো লবণ গুঁড়ো দিয়ে তৈরি করব, পরে আসছি। দেখো বন্ধুরা, চাল কুমড়োর পাতাগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে এই বাটিতে নিয়ে নিয়েছি। আর যে চালটা আর ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা মিক্সিতে সুন্দর একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আর যে কাঁচা লঙ্কাগুলো দিয়েছিলাম সেই কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে মিশিয়ে বেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতন লবণ গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এই দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ গুঁড়ো। এইবার এই কুচানো চাল কুমড়োর পাতা দিয়ে আর এই পেস্টটা দিয়ে ভালো করে চটকে মেখে নেব। তারপরে আমি তোমাদেরকে রেসিপিটা তৈরি করে দেখাবো। দেখো, চাল কুমড়োর পাতা আর বাটা জিনিসগুলো দিয়ে কি সুন্দর মাখিয়ে মোলাম একটা তৈরি করে নিয়েছি। খুব মোলায়েম হয়েছে পাতাগুলো, দেখো কি সুন্দর এর সঙ্গে মিশে গেছে। এবার এইগুলো দিয়ে আজকে যে রেসিপিটা তৈরি করব সেটা হচ্ছে চাল কুমড়ো পাতার চপ। তোমরা দেখতে থাকো। এই যে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এইগুলো গোল গোল করে ছেড়ে দেব। তারপরে তোমাদের চপটা ভালো করে ভেজে ফাইনালি দেখাবো। এই দেখো বন্ধুরা, তেলের মধ্যে গোল গোল করে ছেড়ে দিয়েছিলাম, একটা পিঠ হয়ে গেছে। এবার উল্টে দিয়েছি, এই দেখো কি সুন্দর ফুলেছে আর কেমন মচমচও করছে। আশা রাখছি ভালো হবে। আগে একবার করে খেয়ে দেখেছিলাম, খুব সুন্দর লেগেছিল, তাই আমি আবার এটা করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা দেখতে থাকো, একটু লাল লাল করে ভেজে নামাবো। এই আমার চাল কুমড়ো পাতার চপ রেডি হয়ে গেছে। দেখো কি দুর্দান্ত দেখতে হয়েছে, আর চপগুলো খুব সুন্দর মচমচে হয়েছে, খাস্তা হয়েছে যাকে বলে, আর খেতেও ভালো হয়েছে। তোমরা অবশ্যই করে খেয়ে দেখবে, আর লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবে। এখনকার মতন টাটা।